আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। বাংলাদেশের দক্ষিণের কক্সবাজার জেলার উপকূলে বঙ্গোপসাগরের বুকে এক অপূর্ব দ্বীপ কুতুবদিয়া। এখানে আছে সাগরের বিশালতা, নদীর প্রশান্তি আর মানুষের সরল গ্রামীণ জীবন। আজ আপনাদের নিয়ে ঘুরে দেখব এই অনন্য দ্বীপ উপজেলা। কুতুবদিয়ার নামকরণ হয়েছে এক সুফি সাধক শাহ কুতুব আউলিয়ার নামে। তিনি 1600 শতকে এখানে ইসলাম প্রচারে আসেন, আর তার নামেই দ্বীপটির নাম হয় কুতুবদিয়া। চারদিকে সমুদ্র আর খালবিল ঘেরা এই দ্বীপে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা এক শিল্পকর্ম। ঝাউবন, বালুময় সমুদ্র আর লবণ ক্ষেত মিলিয়ে কুতুবদিয়ার সৌন্দর্য অন্যরকম। এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা আর লবণ উৎপাদন, পাশাপাশি ভেড়া ছাগল পালন ও গ্রামীণ জীবনের বড় অংশ। নৌকা এখানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক প্রতীক। 1900 শতকে ব্রিটিশরা এখানে তৈরি করেছিল একটি লাইট হাউস, যা একসময় জাহাজে দিক নির্দেশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যদিও সমুদ্র ভাঙনে এর অনেকটাই হারিয়ে গেছে, তবুও এটি কুতুবদিয়ার ইতিহাসের এক স্মারক। তবে দ্বীপবাসীর জীবন সবসময় সহজ ছিল না। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপের বড় অংশ সাগরে বিলীন হয়ে যায় এবং হাজারো মানুষের প্রাণ হারায়। তারপরও এখানকার মানুষ নতুন করে উঠে দাঁড়িয়েছে, লড়াই করছে টিকে থাকার জন্য। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সমুদ্রের বিশালতা আর মানুষের অদম্য জীবন সংগ্রাম মিলিয়ে কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়, এক জীবন্ত ইতিহাস। যদি সময় পান, অবশ্যই ঘুরে আসুন এই সমুদ্রের বুকে ভেসে থাকা বিস্ময় দ্বীপ কুতুবদিয়া। তো বন্ধুরা, আমার ভিডিওটি কার কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানাবেন, এবং এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি কুতুবদিয়া সম্পর্কে আপনাদের সম্পূর্ণ না হলেও অল্প হলেও এর তথ্য বা ইতিহাস সম্পর্কে আপনাদেরকে প্রদান করতে সক্ষম হয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।